আজ বাস্তবতা মনটাকে বড় নাড়া দিচ্ছে। পৃথিবীর অসুখের সাথে সাথে বেড়ে চলেছে মনের অসুখটাও। মৃত্যু ভয়ে মানুষ আজও গুটিয়ে যায়, পেতে চায় মৃত্যুঞ্জয়ী শক্ত একটি আবরণ। কিন্তু বেঁচে থাকার রসদ পাওয়ার পরেও বাঁচতে পারে ঠিক কতজন মানুষ? মানুষকে দেখি সবকিছু থাকার পরেও কত দুঃখে কষ্টে দিন কাটাতে, যেন তাদের কিছুই নেই। এইসব মানুষগুলিকে দেখলে বড় মায়া হয়। আমি এমন মানুষকেও দেখেছি যারা সোশ্যাল মিডিয়াতে বাবা মাকে শ্রদ্ধা ভালোবাসার নামে বড় বড় পোস্ট শেয়ার করেন, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তারা তাদের বাবা মাকে সম্মানটুকুও করেন না, ভালোবাসেন না। এখন দেখি মানুষ আমাদের পূর্ববর্তী প্রজন্মের মানুষের ভালোবাসা দেখে এবং মনে মনে ঠিক সেই রকমই একটা মানুষকে চায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নিজে একজন বিশ্বস্ত মানুষ হয়ে উঠতে কিন্তু কখনোই সে পারে না। ছাত্রছাত্রীদের কাছ থেকে শিক্ষক মহাশয়রা প্রকৃত সম্মান পাচ্ছেন না, এটা অবশ্যই সামাজিক অবক্ষয়ের একটি দিক। কিন্তু সেই শিক্ষক মহাশয় যখন অনেকাংশে দাবি করছেন তার কাছে টিউশন না পড়লে সেই ছাত্র বা ছাত্রীটি ভালো নম্বর পাবে না, তাহলে এটা কি আদর্শের অবক্ষয় নয়? এখনকার দিনে মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য শরীরচর্চা করছে না, করছে সোশ্যাল মিডিয়ায় সেটিকে পোস্ট করে মানুষকে বোঝানোর জন্য যে দেখো আমি শরীরচর্চা করি। সমাজের অনেক মানুষ যখন দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে না, সেখানে প্রতিনিয়ত অনেক মানুষ খাবার নষ্ট করে চলেছে। সঠিক চিকিৎসার অভাবে যখন মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হতে পারছে না, সেই দেশে দাঁড়িয়েই কিছু মানুষ প্রতিনিয়ত উচ্ছৃঙ্খল এবং অনিয়মিত জীবনযাপনের মাধ্যমে নিজেকে ঠেলে দিচ্ছে মৃত্যুর দিকে। পুষ্টির অভাবে আমাদের দেশের কিছু শিশুকে যখন দেখা যায় তারা সঠিক জীবনযাপন করতে পারছে না, তখন সেই দেশের কিছু শিশুকেই দেখা যায় প্রতিনিয়ত ফাস্ট ফুড এবং বাইরের খাবার খেয়ে নিজেদের জীবনকে দুর্বিষহ করে তুলতে। এইভাবে সমাজে দিনের পর দিন বৈপরীত্য দেখা দিচ্ছে। তবে এই বৈপরীত্যে থাকা দুদিকের কোনো মানুষই জীবনে সুখী হতে পারছেন না, শান্তি পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না বাঁচার আসল মানে। যে সমস্ত মানুষ সমাজে লাঞ্ছিত, অবদমিত, অপমানিত হচ্ছে প্রতিনিয়ত, সেই সব মানুষদের প্রতি সমাজে প্রতিষ্ঠিত তথা সঙ্গতি সম্পন্ন মানুষেরা যদি একটু যত্নশীল হন, তাহলে সামাজিক এই বৈষম্য, এই বৈপরীত্য অনেকাংশেই লাঘব করা সম্ভব। জীবনে ভালোভাবে বাঁচার জন্যে অনেক টাকা, অনেক সম্পত্তি, অনেক প্রতিপত্তির প্রয়োজন পড়ে না। প্রয়োজন পড়ে এমন কিছু মানুষের যারা আপনাকে বুঝবে। জীবনে যাই পরিস্থিতি হোক, তারা আপনাকে ছেড়ে যাবে না, আপনার পাশে থাকবে। তাই জীবনে টাকা পয়সা জমিয়ে বড়লোক হওয়ার চেয়ে জীবনে অভিজ্ঞতা জমান, সম্পর্ক বাঁচান, মানুষের কদর করতে শিখুন এবং ধৈর্যশীল হন। এখনকার দিনে দেখি মানুষের ধৈর্য খুবই কম, তাই ভুল বোঝাবুঝিটা খুব তাড়াতাড়ি হয়, সম্পর্কের বাঁধন হচ্ছে ছিন্ন। এসবের থেকে বাঁচতে গেলে আগে নিজেকে বুঝতে হবে মানুষ হিসেবে জন্মগ্রহণ করে আমাদের প্রধান কর্তব্য কি হওয়া উচিত। তাহলেই আমাদের মধ্যে ন্যায়, সংযম, নিষ্ঠার কোনো অভাব দেখা যাবে না। না পাওয়া নিয়ে আফসোস কমবে, মানুষ মানুষের জন্য হিতকর হয়ে উঠবে, সুস্থ সমাজ গড়ে উঠবে। এ বিষয়ে আপনারা কি মনে করেন তা জানাবেন।